আসসালামু আলাইকুম নাজরিন। আজ আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যারা নিজেদের মুসলমান দাবি করেও ইরানকে কেবল শিয়া বলে দূরে সরিয়ে রাখছে এবং ভুল হাদিস প্রচার করছে। মনে রাখবেন, বর্তমানে যারা ইসরায়েলের মোসাদ এজেন্ট হয়ে কাজ করছে এবং মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ সৃষ্টি করছে, মূলত তাদের মুখোশ উন্মোচন করার জন্যই আজকের এই ভিডিও। আজ আমরা এমন এক স্পর্শকাতর এবং রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা আজ কথা বলব পবিত্র আল-আকসা মসজিদ, দাজ্জালের আগমন এবং ইহুদিদের সেই গোপন পরিকল্পনা নিয়ে, যা তারা বছরের পর বছর ধরে আড়ালে রেখে আসছে। আর এই পুরো খেলায় ইরান কেন তাদের প্রধান মাথাব্যথার কারণ, তা আজ আমরা বিস্তারিত জানব। ইহুদিদের আসল উদ্দেশ্য আল-আকসা ও থার্ড টেম্পল। নাজরিন, ইহুদিদের মূল লক্ষ্য কেবল ফিলিস্তিন দখল করা নয়। তাদের আসল উদ্দেশ্য হল মসজিদুল আকসাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া। তারা বিশ্বাস করে এই মসজিদের নিচেই দাফন হয়ে আছে তাদের রাজা সুলাইমান এর সেই প্রাচীন মন্দির বা হায়কালে সুলাইমানি। তারা মনে করে যতদিন না আল-আকসা সরিয়ে সেখানে থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণ করা হবে, ততদিন তাদের প্রতিশ্রুত মসীহ পৃথিবীতে আসবে না। কিন্তু আমরা জানি সেই মসীহ আসলে হবে ভয়ঙ্কর দাজ্জাল ও ইহুদিদের প্রস্তুতি। ইহুদিরা আজ সারা বিশ্বে যে দাপট দেখাচ্ছে, তা মূলত দাজ্জালের আগমনের পথ প্রশস্ত করার জন্য। তারা আল-আকসার পাশে ইতিমধ্যে লাল গাবি পর্যন্ত নিয়ে এসেছে, যা তাদের ধর্মীয় মতে মন্দির নির্মাণের একটি পবিত্র সংকেত। দাজ্জাল যখন আসবে, তখন ইহুদিরা তাকেই তাদের আসল ঈশ্বর বা ত্রাণকর্তা হিসেবে মেনে নেবে। আর সেই দাজ্জালি শাসন কায়েম করার জন্যই আজ তারা নিরপরাধ ফিলিস্তিনিদের উপর জুলুম করছে। ইরানের ভূমিকা, ইহুদিদের প্রধান বাধা। এবার আসা যাক ইরানের প্রসঙ্গে। বর্তমান বিশ্বে ইরানই একমাত্র দেশ যারা সরাসরি ইসরায়েল এবং ইহুদিদের এই এজেন্ডার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ইহুদিরা জানে যে ইরান যদি তাদের পারমাণবিক শক্তি এবং আধুনিক ড্রোন প্রযুক্তি দিয়ে আল-আকসার সুরক্ষায় এগিয়ে আসে, তবে তাদের মন্দির বানানোর স্বপ্ন কোনোদিন সফল হবে না। ইরান কেবল মুখে নয়, বরং বাস্তবে হামাস এবং হিজবুল্লাহর মতো বাহিনীকে অস্ত্র ও শক্তি দিয়ে সাহায্য করছে যাতে আল-আকসা রক্ষা পায়। এ কারণেই ইসরায়েল এবং পশ্চিমা বিশ্ব যেকোনো মূল্যে ইরানকে ধ্বংস করতে চায়। শেষ জামানা ও যুদ্ধের ভয়াবহতা। নাজরিন, আমরা এখন এমন এক সময়ে বাস করছি যাকে আখিরুজ্জামান বা শেষ জামানা বলা হয়। হাদিস অনুযায়ী শেষ যুদ্ধে দাজ্জালকে হত্যা করবেন ঈসা আর এই চূড়ান্ত যুদ্ধটি হবে ফিলিস্তিনের মাটিতেই। ইহুদিরা যত বড় পরিকল্পনা বা ষড়যন্ত্রই করুক না কেন, আল্লাহর পরিকল্পনা সবকিছুর মধ্যে একদিন আল-আকসা মুক্ত হবেই এবং হকের বিজয় হবে। নাজরিন, আজকের এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ছিল আপনাদের সচেতন করা। আমরা কি আমাদের প্রথম কিবলা রক্ষায় মানসিকভাবে প্রস্তুত? আমাদের ঈমান কি দাজ্জালের ফেতনা সহ্য করার মতো শক্তিশালী? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যাওয়ার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, যদি আজকের এই তথ্যগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তবে আমাদের ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই ষড়যন্ত্র সম্পর্কে জানতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের পরবর্তী প্রতিটি ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ হাফেজ।